আচ্ছা। আমার যেসব আপু ভাইয়ারা জার্মান ভাষা শিখছো, জার্মানিতে এসে স্টাডি করার জন্য অথবা জব করার জন্য অথবা Ausbildung করার জন্য। একটা কথা আমি তোমাদেরকে না মানে রিয়েল যেটা আরকি সেটা বলতে চাই। যেহেতু আমি জার্মানিতে প্রায় ১৩ বছর আছি, আমি রিয়েলিটিটা জানি। এই যে তোমরা যারা কোন রকম করে পরীক্ষাগুলো দাও, মানে তোমাদের মাথায় সেট করা আছে যে জাস্ট পাস করতে পারলেই হয়। একটা সার্টিফিকেট হইলেই হয় শুধু ভিসাটা পাই আর ওইখানে যাই। মানে তোমরা কোন জগতে আছো? কোন ফিকশনে আছো আমাকে একটু বলবা? সিম্পল রিয়েলিটিটা কি দেখো। এটা তো আমার তো মনে হয় একটা নার্সারি পড়া বাচ্চাও বুঝবে। তোমার সার্টিফিকেটটা কোনো ফ্যাক্ট না। এটা শুধু ভিসা পাওয়া পর্যন্ত। এরপরে হচ্ছে আসল গেম। তোমাকে এখানে এসে হয় পড়াশোনা করতে হবে, জব করতে হবে, তোমার জীবনযাপন করতে হবে, নানা রকম ডকুমেন্টসের কাজ থাকবে, লোকজনের সাথে কমিউনিকেশন করতে হবে। এখন তুমি যদি জাস্ট পাস করার জন্য নামকাও আসতে শুধু সার্টিফিকেটটা পেয়েই মনে করো ওয়াও! আমি তো উইনার। নো, ইউ আর লুজার। কারণ এখানে এসে তোমাকে জার্মান কথা বুঝতে হবে অ্যান্ড ঠিকভাবে বলতে হবে। মানেটা হলো এরকম, তুমি যদি জার্মান ভাষা ফ্লুয়েন্ট বোঝো এবং বলতে পারো, তোমার কিন্তু সার্টিফিকেট না থাকলেও তুমি উতরায় যেতে পারবা। সত্যি ব্যাপারটা এরকম। আমার হসপিটালের একজন নার্স আছে যে সিনিয়র নার্স। ও B1 কমপ্লিট করতে পারে না। পরীক্ষা দিতে পারে নাই। কিন্তু ও একজন সিনিয়র নার্স হয়ে গেছে অলরেডি Ausbildung করে। কারণ ও খুব ভালো ডয়েচ বলতে পারে, খুব ভালো জার্মান বুঝতে পারে এবং লিখতে পারে। সো তোমরা শুধু সার্টিফিকেটের পিছনে পাগলের মতো খালি মুখস্থ করে স্কোর উঠলে খুশি, 6 বা মানে 6.5 উঠলে খুব খুশি, খুশি হওয়ার কোনো কারণ নাই। তোমরা ফোকাস করো যে তোমরা সত্যিকারভাবে জার্মান বুঝতে পারো কিনা অ্যান্ড বলতে পারবা কিনা, সাথে লিখতে পারবা কিনা। কারণ এখানে এখনও জার্মানে বেশিরভাগ কাজ ডকুমেন্টের মাধ্যমে হয় অ্যান্ড চিঠিপত্রের মাধ্যমে হয়। আমার মনে হয় যারা আইএলস করবা তাদের ক্ষেত্রেও সেম, যে তোমরা 7 বা 7.5 পেয়ে খুব খুশি, কিন্তু তোমাদেরকে যখন ওই কান্ট্রিতে যাবা তোমাদেরকে মানে জীবনযাপন করতে হবে, চলতে হবে, পড়তে হবে, কথা বলতে হবে, তখন যদি ইংরেজি বলতে না পারো বা ভুলভাল বলো, ব্যাপারটা খুবই হাস্যকর। সো আমি অনেকের ক্ষেত্রে এই ব্যাপারটা দেখছি, কেন জানি মুখস্থ করে পাশ করার দিকে এত নেশা। ভাই একটু কষ্ট করে শিখো, কারণ তুমি তো জার্মানিতে আসলে আমার মনে হয় না আর ফেরত যাবা বাংলাদেশে, পাগল না হইলে বা খুব খারাপ সিচুয়েশন না হইলে। এত শান্তির জায়গা ছেড়ে কেউ তার যায় না। সো যেহেতু তোমাকে এই দেশটাতে থাকতেই হবে, বসবাস করতেই হবে, তাহলে ভালোভাবেই ভাষাটা শিখে ফেলো। যে দেশ তোমাকে এত সুবিধা দিবে সে দেশের একটা কষ্ট ভাষাটা শিখতে পারবা না। কিছু পাইতে হলে তো কিছু কষ্ট করতে হয়। সো আমার সবার প্রতি একটা মানে কি বলা যায় সাজেশন থাকবে, তোমরা যারা জার্মানিতে আসতে চাও ভাষার প্রস্তুতি নিচ্ছ, ভালোভাবে শিখো।